আমি বলছি চুপ, পুরো সাউন্ড হবে না। খাবার বন্ধ করে, রাতের খাবার এখনো খাই নাই, রেজিস্টার কেন আসতে পারবে না এখন? আমাদের ডিপার্টমেন্টের টিচার আমাদের পড়ার কথা ছিল, কে নিবে না? প্রথমে মারছে, পরে ওরা আসছে, পরে ওদের সহ মারছে। পরবর্তীতে যখন মারামারি হয়ে গেছে, পুলিশ আসতে একটু দেরি করছে, 45 মিনিট লাগেছে। এরপরে হয়েছে যখন পুলিশ আসলো, পুলিশ আসার পরে হয়েছে আর কেউ নাই এখানে। তখন আমাদের ওই লোকগুলোকে দৌড়ার উপরে ছিল, দৌড়ার উপরে মারছে, দৌড়ায় মারছে। তখন একজন ওই বাসা বরাবর যেখানে মার খাইছে ওই বরাবর আমরা গেলাম। সেখানে ছাত্র বিএনপির যিনি সোহেল, কমিশনার সোহেল, উনি আসছে। উনি এসা ওই ওনার নাম কি, ইপ্তি যে মারছে এদেরকে, সাথে দুইজনকে নিয়ে। ইপ্তি হচ্ছে সোহেল কমিশনারের ভাতিজা। এখন ওরা কোন দল করে আমরা জানি না। এখন পরবর্তীতে সোহেল কমিশনার আমাদের সবাইকে, ছাত্র আমরা বিশ্ববিদ্যালয় থেকে 5-7 জন গেছি, 10-12 জন গেছি না, বিশ্ববিদ্যালয় থেকে লোকজন আসছে। ওরা ওই সোহেল কমিশনার আমাদেরকে থ্রেট দেয়, তোদের একটাও এখান থেকে যাইতে দিব না। ওপেনলি আমাদেরকে একটা থ্রেট দিছে। এবং পরবর্তীতে আমাদেরকে মানে এখান থেকে যাইতে দিব না। পরবর্তীতে আমরা হুন্ডা টান দিয়ে চলে আসছি আমরা থানায় বসবো। এর পরবর্তীতে হয়েছে সোহেল কমিশনার ডিফেন্স দিচ্ছে অলরেডি এই ছেলেগুলাকে। এই যে ছেলেগুলো আমাদের মারছে, এদেরকে ডিফেন্স দেওয়ার চেষ্টা করতেছে। এবং ওই মহিলা, ওইখানকার লোকজনগুলো অ্যাগ্রেসিভ হয়েছে, স্থানীয় লোকজন আমাদেরকে যাইতে দিবেন না এখান থেকে। এবার আমরা থানায় চলে আসছি তাড়াতাড়ি। এবং কি হচ্ছে, আমরা প্রশাসনকে 1 ঘন্টা আলটিমেটাম দিছি। সোহেল কমিশনার যেহেতু থানায় আছে, ওর মাধ্যমে ইপ্তি ওর ভাতিজা ওকে গ্রেপ্তার করানো হবে। এবং ওই ইপ্তির মাধ্যমে তারা যার সাথে যে 2 জন ছিল, ওই 2 জন গ্রেপ্তার করা হবে। এবং কি স্যার, মারামারি যখন হয় তখন এই ইপ্তি কানে ফোন দিয়ে বলতেছে ইবানকে কল দাও, যে হচ্ছে বঙ্গবন্ধু ছাত্র দলের নেতা। ইবানকে কল দিতে বলতেছে মারামারি করার জন্য, আমাদেরকে মারার জন্য, আসার জন্য। অর্থাৎ এই বিশ্ববিদ্যালয় স্যার, আমরা গোপালগঞ্জ ইনস্টিটিউট, আমরা এটা আপনারা যাবেন এখন স্যারদের সাথে কথা বলবেন, এটা দ্রুত জানাবেন। তোমরা যাওয়ার আগে আমরা ওনাদের সাথে কথা বলেন, ওনার একটা আইনে চলে, দেশটা একটা আইনে চলে। উনি বলেছে যে দেখেন, আমরা ভিকটিমের কাছে যাব, শুনবো, শুনে কি ধারা হবে কি না ধারা হবে, আমরা এখন কি অভিযোগ নেব, কি ব্যাপারে নেব, ওনারা সবার কাছে শুনবে। ওনারা ওখানে ভিকটিমের কাছে যাবে, শুনবে, তারপরে কি হবে। এমনি চাপ দিলে সবকিছু হয় সব জায়গায়। আপনারা ওর ভিতরে যেটা বলেছেন, আমি ওখানে ছিলাম, আপনারা ওখানে বলেছেন। তুমি কখন গেছো? আমি শুরু থেকে ছিলাম, তোমার আগে আমরা কথা বলছি। তদন্ত কমিটি হওয়ার পর মামলা হবে। 5 ঘন্টা পার হয়ে গেছে, এখন শুরু করেছে মাথা ভাঙা মেরুদণ্ড সব।